এক সৈনিক যুদ্ধের উদ্দেশ্যে রওনা দিল। যুদ্ধে যাওয়ার সময় তার স্ত্রী ছিল গর্ভবতী। গর্ভবতী স্ত্রীকে 30,000 রুপি স্বর্ণ মুদ্রা রেখে বললেন, তোমার কাছে এটা রেখে দাও। এই কথা বলিয়া স্বামী যুদ্ধ করার জন্য রওনা হয়ে গেলেন। যুদ্ধ করার জন্য যে স্বামী চলে গেলেন, আর স্বামী আসার কোনো খবর নাই। দিন যাইতেছে, স্বামী আর বাড়িতে আসতেছেন না। এমন করে দিন যাইতে প্রায় 29 বছর চলে গেলেন। 29 বছর পর হঠাৎ করে একজন বুড়া মানুষ বাড়িতে উপস্থিত হয়ে গেল। বাড়িতে আইসা একটা বর্ষা দিয়ে ঘরের মধ্যে আঘাত করলেন। আঘাত করার পর ওই ঘরের মধ্য থেকে একজন টকবকে যুবক বাহিরে নেমে আসলো। বাহিরে আসিয়া বলতেছে, হে আল্লাহর দুশমন, আপনি আমাদের বাড়িতে ডাকাতি করার জন্য আসছেন। এবার বুড়ো মানুষ ডাক দিয়া বলতেছে, এটা আমার বাড়ি, তুমি কোত্থেকে আসছো? তুমি আমার বাড়িতে থেকে আমাকে বলতেছো আমি ডাকাতি করার জন্য আসছি। এইবার যুবক ডাক দিয়া বলে, এটা আমার বাড়ি, আমি আজ 30 বছর ধরে এই বাড়িতে আছি, আপনি কে কোত্থেকে আসছেন? এই বলিয়া দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে গেল। তর্ক করতে করতে এক সময় তর্ক ঝগড়ায় রূপান্তর হলো, পিটাপিটি শুরু হয়ে গেল। এইবার ওদের দুজনের মারামারি শুরু হয়ে গেল। এলাকাবাসী হাজির হইয়া এইবার এদেরকে মারামারি থামানোর জন্য অনেক চেষ্টা করতেছে। চেষ্টা করার পর অবশেষে দুজনকে থামানো গেল। এইবার যুবক ডাক দিয়া বলে, ও এলাকার মানুষ, এটা আমার বাড়ি, এটা আমার ঘর, আমি আজ 29 বছর এই জায়গায় আছি। উনি কোত্থেকে আসে বলতেছে এটা নাকি ওনার বাড়ি, উনি কেউ নাকি তো চিনি না। এইবার এলাকার মানুষ মুরব্বীকে ডাক দিয়া বলে, হে মুরব্বী চাচা, আপনি মনে হয় ভুল করে এই বাড়িতে ঢুকে গেছেন, এটা তো আপনার বাড়ি না। এই বাড়িটা ওরা অনেক আগ থেকে এই বাড়িতে বসবাস করে, এই বাড়িতেই থাকে। হঠাৎ করে ঘরের মধ্য থেকে একজন মহিলা বাহিরে বেরিয়ে এসে ডাক দিয়া বলে, এ রাবিয়া, চুপ করো, এটা তোমার বাবা। এইবার রাবিয়া ডাক দিয়া বলে, বাবা, আমি তোমার চিনতে পারি নাই, বাবা তুমি আমারে মাফ করিয়া দাও। ও বাবা, জন্মের পর থেকে তোমার আমি দেখি নাই। ও বাবা, তুমি কোথায় ছিলে এতদিন? এই কথা বলিয়া বাবাকে ডাক দেয়া বলে, বাবা ঘরের মধ্যে চলো, আর বাহিরে থাকা লাগবে না। এইবার বাবা স্ত্রীকে ডাক দিয়ে বলে, ও স্ত্রী আমার সন্তানকে এত বড় হয়ে গেছে। এইবার স্ত্রী ডাক দিয়া বলে, তুমি তো কত ছোট থিয়া গেলা, তুমি যখন ছিলা তখন তো তোমার সন্তান আমার পেটে ছিল, তুমি তো একবারে পেটে রাখিয়া চলে গেলা, এই সন্তান তো অনেক বড় হয়ে গেছে। এই কথা বলার পর এইবার স্বামী ডাক দিয়া বলে, ও স্ত্রী আমার, তোমার কাছে যে আমি 30,000 রুপি স্বর্ণ মুদ্রা রাখলাম, ওই স্বর্ণ মুদ্রাগুলা তুমি কোথায় রাখছো, কোথায় আছে? এইবার স্ত্রী ডাক দিয়া বলে, এই স্বর্ণ মুদ্রা আমি এক জায়গায় রাখছি, পরে এই স্বর্ণ মুদ্রা আমি এখান থেকে উঠাবো। এইবার রাবেয়া নামাজের জন্য চলে গেলেন। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার, নামাজের সময় হয়ে গেছে, তুমি নামাজ আদায় করার জন্য, সালাত আদায় করার জন্য মসজিদে চলে যাও। এইবার স্বামী মসজিদে চলে গেলেন। মসজিদে যাওয়ার পর এইবার স্বামী নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর মসজিদ থেকে বের হয়ে দেখতেছে একজন আলেম বয়ান করতেছে, মানুষ বসে বসে শুনতেছে। এইবার রাবেয়ার বাবা ডাক দিয়া বলে, এত বড় সৌভাগ্য সন্তানটাকে যে বয়ান করতেছে, মানুষ শুনতেছে। পাশের থেকে একজন ডাক দিয়া বলে, এটা আর অন্য কোনো সন্তান না, এটা আমাদের সমাজের সবচেয়ে বড় আলেম, আপনারই সন্তান। এইবার বাবা খুশি হইয়া বাড়িতে চলে গেল। বাড়ি থেকে ডাক দিয়া বলে, স্ত্রী, আজকে তোমার সন্তানকে কোথায় দেখছে জানুনি? বলে, কোথায় দেখছেন? বলে, তোমার সন্তানকে দেখলাম বয়ান করতেছে, আরে আশেপাশের মানুষ সবাই বয়ান শুনতেছে, এত বড় ভাগ্য, এত খুশি লাগতেছে, আজকের মতো খুশি আমার আর কোনো দিন লাগে নাই। এইবার স্ত্রী ডাক দিয়া বলে, তোমার স্বর্ণ দিয়া
তোমার 30,000 রুপি স্বর্ণ দিয়ে আমি তোমার সোনার টুকরা সন্তান গড়ে দিলাম। তুমি কি স্বর্ণ চাও নাকি তোমার এত সুন্দর গড়া সন্তান চাও? এইবার স্বামী ডাক দিয়া বলে, আমার সোনার দরকার নাই, আমার স্বর্ণের দরকার নয়, আমরা তো সুন্দর কলিজার টুকরা সন্তান, তো ভালো আলেম, আমার এটাই যথেষ্ট। মুসলমান, একজন ভালো মানুষ হওয়ার জন্য, একজন সন্তানকে আদর্শবান করার জন্য আদর্শ মাই যথেষ্ট। এক সৈনিক যুদ্ধের উদ্দেশ্যে রওনা দিল। যুদ্ধে যাওয়ার সময় তার স্ত্রী ছিল গর্ভবতী। গর্ভবতী স্ত্রীকে 30,000 রুপি স্বর্ণ মুদ্রা রেখে বললেন, তোমার কাছে এটা রেখে দাও। এই কথা বলিয়া স্বামী যুদ্ধ করার জন্য রওনা হয়ে গেলেন। যুদ্ধ করার জন্য যে স্বামী চলে গেলেন, আর স্বামী আসার কোনো খবর নাই। দিন যাইতেছে, স্বামী আর বাড়িতে আসতেছেন না। এমন করে দিন যাইতে প্রায় 29 বছর চলে গেলেন। 29 বছর পর হঠাৎ করে একজন বুড়া মানুষ বাড়িতে উপস্থিত হয়ে গেল। বাড়িতে আইসা একটা বর্ষা দিয়ে ঘরের মধ্যে আঘাত করলেন। আঘাত করার পর ওই ঘরের মধ্য থেকে একজন টকবকে যুবক বাহিরে নেমে আসলো। বাহিরে আসিয়া বলতেছে, হে আল্লাহর দুশমন, আপনি আমাদের বাড়িতে ডাকাতি করার জন্য আসছেন। এবার বুড়ো মানুষ ডাক দিয়া বলতেছে, এটা আমার বাড়ি, তুমি কোত্থেকে আসছো? তুমি আমার বাড়িতে থেকে আমাকে বলতেছো আমি ডাকাতি করার জন্য আসছি। এইবার যুবক ডাক দিয়া বলে, এটা আমার বাড়ি, আমি আজ 30 বছর ধরে এই বাড়িতে আছি, আপনি কে কোত্থেকে আসছেন? এই বলিয়া দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে গেল। তর্ক করতে করতে এক সময় তর্ক ঝগড়ায় রূপান্তর হলো, পিটাপিটি শুরু হয়ে গেল। এইবার ওদের দুজনের মারামারি শুরু হয়ে গেল। এলাকাবাসী হাজির হইয়া এইবার এদেরকে মারামারি থামানোর জন্য অনেক চেষ্টা করতেছে। চেষ্টা করার পর অবশেষে দুজনকে থামানো গেল। এইবার যুবক ডাক দিয়া বলে, ও এলাকার মানুষ, এটা আমার বাড়ি, এটা আমার ঘর, আমি আজ 29 বছর এই জায়গায় আছি। উনি কোত্থেকে আসে বলতেছে এটা নাকি ওনার বাড়ি, উনি কেউ নাকি তো চিনি না। এইবার এলাকার মানুষ মুরব্বীকে ডাক দিয়া বলে, হে মুরব্বী চাচা, আপনি মনে হয় ভুল করে এই বাড়িতে ঢুকে গেছেন, এটা তো আপনার বাড়ি না, এই বাড়িটা ওদের, ওরা অনেক আগ থেকে এই বাড়িতে বসবাস করে, এই বাড়িতেই থাকে। হঠাৎ করে ঘরের মধ্য থেকে একজন মহিলা বাহিরে বেরিয়ে এসে ডাক দিয়া বলে, এ রাবিয়া, চুপ করো, এটা তোমার বাবা। এইবার রাবিয়া ডাক দিয়া বলে, বাবা, আমি তোমার চিনতে পারি নাই, বাবা তুমি আমারে মাফ করিয়া দাও। ও বাবা, জন্মের পর থেকে তোমার আমি দেখি নাই, ও বাবা তুমি কোথায় ছিলে এতদিন? এই কথা বলিয়া বাবাকে ডাক দেয়া বলে, বাবা ঘরের মধ্যে চলো, আর বাহিরে থাকা লাগবে না। এইবার বাবা স্ত্রীকে ডাক দিয়ে বলে, ও স্ত্রী আমার সন্তানকে এত বড় হয়ে গেছে। এইবার স্ত্রী ডাক দিয়া বলে, তুমি তো কত ছোট থিয়া গেলা, তুমি যখন ছিলা তখন তো তোমার সন্তান আমার পেটে ছিল, তুমি তো একবারে পেটে রাখিয়া চলে গেলা, এই সন্তান তো অনেক বড় হয়ে গেছে। এই কথা বলার পর এইবার স্বামী ডাক দিয়া বলে, ও স্ত্রী আমার, তোমার কাছে যে আমি 30,000 রুপি স্বর্ণ মুদ্রা রাখলাম, ওই স্বর্ণ মুদ্রাগুলা তুমি কোথায় রাখছো, কোথায় আছে? এইবার স্ত্রী ডাক দিয়া বলে, এই স্বর্ণ মুদ্রা আমি এক জায়গায় রাখছি, পরে এই স্বর্ণ মুদ্রা আমি এখান থেকে উঠাবো। এইবার রাবেয়া নামাজের জন্য চলে গেলেন। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার, নামাজের সময় হয়ে গেছে, তুমি নামাজ আদায় করার জন্য, সালাত আদায় করার জন্য মসজিদে চলে যাও। এইবার স্বামী মসজিদে চলে গেলেন। মসজিদে যাওয়ার পর এইবার স্বামী নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর মসজিদ থেকে বের হয়ে দেখতেছে একজন আলেম বয়ান করতেছে, মানুষ বসে বসে শুনতেছে। এইবার রাবেয়ার বাবা ডাক দিয়া বলে,
এত বড় সৌভাগ্য সন্তানটাকে যে বয়ান করতেছে, মানুষ শুনতেছে, পাশের থেকে একজন ডাক দিয়া বলে, এটা আর অন্য কোনো সন্তান না, এটা আমাদের সমাজের সবচেয়ে বড় আলেম, আপনারই সন্তান। এইবার বাবা খুশি হইয়া বাড়িতে চলে গেল। বাড়ি থেকে ডাক দিয়া বলে, স্ত্রী, আজকে তোমার সন্তানকে কোথায় দেখছে জানুনি? বলে, কোথায় দেখছেন? বলে, তোমার সন্তানকে দেখলাম বয়ান করতেছে, আরে আশেপাশের মানুষ সবাই বয়ান শুনতেছে, এত বড় ভাগ্য, এত খুশি লাগতেছে, আজকের মতো খুশি আমার আর কোনো দিন লাগে নাই। এইবার স্ত্রী ডাক দিয়া বলে, তোমার স্বর্ণ দিয়া, তোমার 30,000 রুপি স্বর্ণ দিয়ে আমি তোমার সোনার টুকরা সন্তান গড়ে দিলাম, তুমি কি স্বর্ণ চাও নাকি তোমার এত সুন্দর গড়া সন্তান চাও? এইবার স্বামী ডাক দিয়া বলে, আমার সোনার দরকার নাই, আমার স্বর্ণের দরকার নয়, আমরা তো সুন্দর কলিজার টুকরা সন্তান, তো ভালো আলেম, আমার এটাই যথেষ্ট। মুসলমান, একজন ভালো মানুষ হওয়ার জন্য, একজন সন্তানকে আদর্শবান করার জন্য আদর্শ মাই যথেষ্ট। এক সৈনিক যুদ্ধের উদ্দেশ্যে রওনা দিল। যুদ্ধে যাওয়ার সময় তার স্ত্রী ছিল গর্ভবতী। গর্ভবতী স্ত্রীকে 30,000 রুপি স্বর্ণ মুদ্রা রেখে বললেন, তোমার কাছে এটা রেখে দাও। এই কথা বলিয়া স্বামী যুদ্ধ করার জন্য রওনা হয়ে গেলেন। যুদ্ধ করার জন্য যে স্বামী চলে গেলেন, আর স্বামী আসার কোনো খবর নাই। দিন যাইতেছে, স্বামী আর বাড়িতে আসতেছেন না। এমন করে দিন যাইতে প্রায় 29 বছর চলে গেলেন। 29 বছর পর হঠাৎ করে একজন বুড়া মানুষ বাড়িতে উপস্থিত হয়ে গেল। বাড়িতে আইসা একটা বর্ষা দিয়ে ঘরের মধ্যে আঘাত করলেন। আঘাত করার পর ওই ঘরের মধ্য থেকে একজন টকবকে যুবক বাহিরে নেমে আসলো। বাহিরে আসিয়া বলতেছে, হে আল্লাহর দুশমন, আপনি আমাদের বাড়িতে ডাকাতি করার জন্য আসছেন। এবার বুড়ো মানুষ ডাক দিয়া বলতেছে, এটা আমার বাড়ি, তুমি কোত্থেকে আসছো? তুমি আমার বাড়িতে থেকে আমাকে বলতেছো আমি ডাকাতি করার জন্য আসছি। এইবার যুবক ডাক দিয়া বলে, এটা আমার বাড়ি, আমি আজ 30 বছর ধরে এই বাড়িতে আছি, আপনি কে কোত্থেকে আসছেন? এই বলিয়া দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে গেল। তর্ক করতে করতে এক সময় তর্ক ঝগড়ায় রূপান্তর হলো, পিটাপিটি শুরু হয়ে গেল। এইবার ওদের দুজনের মারামারি শুরু হয়ে গেল। এলাকাবাসী হাজির হইয়া এইবার এদেরকে মারামারি থামানোর জন্য অনেক চেষ্টা করতেছে। চেষ্টা করার পর অবশেষে দুজনকে থামানো গেল। এইবার যুবক ডাক দিয়া বলে, ও এলাকার মানুষ, এটা আমার বাড়ি, এটা আমার ঘর, আমি আজ 29 বছর এই জায়গায় আছি। উনি কোত্থেকে আসে বলতেছে এটা নাকি ওনার বাড়ি, উনি কে, ওনাকে তো চিনি না। এইবার এলাকার মানুষ মুরব্বীকে ডাক দিয়া বলে, হে মুরব্বী চাচা, আপনি মনে হয় ভুল করে এই বাড়িতে ঢুকে গেছেন, এটা তো আপনার বাড়ি না, এই বাড়িটা ওদের, ওরা অনেক আগ থেকে এই বাড়িতে বসবাস করে, এই বাড়িতেই থাকে। হঠাৎ করে ঘরের মধ্য থেকে একজন মহিলা বাহিরে বেরিয়ে এসে ডাক দিয়া বলে, এ রাবিয়া, চুপ করো, এটা তোমার বাবা। এইবার রাবিয়া ডাক দিয়া বলে, বাবা, আমি তোমার চিনতে পারি নাই, বাবা তুমি আমারে মাফ করিয়া দাও। ও বাবা, জন্মের পর থেকে তোমার আমি দেখি নাই, ও বাবা তুমি কোথায় ছিলে এতদিন? এই কথা বলিয়া বাবাকে ডাক দেয়া বলে, বাবা ঘরের মধ্যে চলো, আর বাহিরে থাকা লাগবে না। এইবার বাবা স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী আমার সন্তানকে এত বড় হয়ে গেছে। এইবার স্ত্রী ডাক দিয়া বলে, তুমি তো কত ছোট থিয়ে গেলা, তুমি যখন ছিলা তখন তো তোমার সন্তান আমার পেটে ছিল, তুমি তো একবারে পেটে রাখিয়া চলে গেলা, এই সন্তান তো অনেক বড় হয়ে গেছে। এই কথা বলার পর এইবার স্বামী ডাক দিয়া বলে, ও স্ত্রী আমার, তোমার কাছে যে আমি 30,000 রুপি স্বর্ণ মুদ্রা রাখলাম, ওই স্বর্ণ মুদ্রাগুলা তুমি কোথায় রাখছো, কোথায় আছে? এইবার স্ত্রী ডাক দিয়া বলে, এই স্বর্ণ মুদ্রা আমি এক জায়গায় রাখছি, পরে এই স্বর্ণ মুদ্রা আমি এখান থেকে উঠাবো। এইবার রাবেয়া নামাজের জন্য চলে গেলেন। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার, নামাজের সময় হয়ে গেছে,
তুমি নামাজ আদায় করার জন্য সালাত আদায় করার জন্য মসজিদে চলে যাও। এইবার স্বামী মসজিদে চলে গেলেন। মসজিদে যাওয়ার পর এইবার স্বামী নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর মসজিদ থেকে বের হয়ে দেখতেছে একজন আলেম বয়ান করতেছে, মানুষ বসে বসে শুনতেছে। এইবার রাবেয়ার বাবা ডাক দিয়া বলে, এত বড় সৌভাগ্য সন্তানটাকে যে বয়ান করতেছে, মানুষ শুনতেছে। পাশের থেকে একজন ডাক দিয়া বলে, এটা আর অন্য কোনো সন্তান না, এটা আমাদের সমাজের সবচেয়ে বড় আলেম, আপনারই সন্তান। এইবার বাবা খুশি হইয়া বাড়িতে চলে গেল। বাড়ি থেকে ডাক দিয়া বলে, স্ত্রী আজকে তোমার সন্তানকে কোথায় দেখছে জানুনি? বলে, কোথায় দেখছেন? বলে, তোমার সন্তানকে দেখলাম বয়ান করতেছে, আরে আশেপাশের মানুষ সবাই বয়ান শুনতেছে। এত বড় ভাগ্য, এত খুশি লাগতেছে, আজকের মতো খুশি আমার আর কোনো দিন লাগে নাই। এইবার স্ত্রী ডাক দিয়া বলে, তোমার স্বর্ণ দিয়া, তোমার 30,000 রুপি স্বর্ণ দিয়ে আমি তোমার সোনার টুকরা সন্তান করে দিলাম। তুমি কি স্বর্ণ চাও নাকি তোমার এত সুন্দর গড়া সন্তান চাও? এইবার স্বামী ডাক দিয়া বলে, আমার সোনার দরকার নাই, আমার স্বর্ণের দরকার নাই, আমার এত সুন্দর কলিজার টুকরা সন্তান, এত ভালো আলেম, আমার এটাই যথেষ্ট। মুসলমান, একজন ভালো মানুষ হওয়ার জন্য, একজন সন্তানকে আদর্শবান করার জন্য আদর্শ মাই যথেষ্ট। এক সৈনিক যুদ্ধের উদ্দেশ্যে রওনা দিল। যুদ্ধে যাওয়ার সময় তার স্ত্রী ছিল গর্ভবতী। গর্ভবতী স্ত্রীকে 30,000 রুপি স্বর্ণ মুদ্রা রেখে বললেন, তোমার কাছে এটা রেখে দাও। এই কথা বলিয়া স্বামী যুদ্ধ করার জন্য রওনা হয়ে গেলেন। যুদ্ধ করার জন্য যে স্বামী চলে গেলেন, আর স্বামী আসার কোনো খবর নাই। দিন যাইতেছে, স্বামী আর বাড়িতে আসতেছেন না। এমন করে দিন যাইতে প্রায় 29 বছর চলে গেলেন। 29 বছর পর হঠাৎ করে একজন বুড়া মানুষ বাড়িতে উপস্থিত হয়ে গেল। বাড়িতে আইসা একটা বর্ষা দিয়ে ঘরের মধ্যে আঘাত করলেন। আঘাত করার পর ওই ঘরের মধ্য থেকে একজন টকবকে যুবক বাহিরে নেমে আসলো। বাহিরে আসিয়া বলতেছে, হে আল্লাহর দুশমন, আপনি আমাদের বাড়িতে ডাকাতি করার জন্য আসছেন। এবার বুড়ো মানুষ ডাক দিয়া বলতেছে, এটা আমার বাড়ি, তুমি কোত্থেকে আসছো? তুমি আমার বাড়িতে থেকে আমাকে বলতেছো আমি ডাকাতি করার জন্য আসছি। এইবার যুবক ডাক দিয়া বলে, এটা আমার বাড়ি, আমি আজ 30 বছর ধরে এই বাড়িতে আছি, আপনি কে কোত্থেকে আসছেন? এই বলিয়া দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে গেল। তর্ক করতে করতে এক সময় তর্ক ঝগড়ায় রূপান্তর হলো, পিটাপিটি শুরু হয়ে গেল। এইবার ওদের দুজনে মারামারি শুরু হয়ে গেল। এলাকাবাসী হাজির হইয়া এইবার এদেরকে মারামারি থামানোর জন্য অনেক চেষ্টা করতেছে। চেষ্টা করার পর অবশেষে দুজনকে থামানো গেল। এইবার যুবক ডাক দিয়া বলে, ও এলাকার মানুষ, এটা আমার বাড়ি, এটা আমার ঘর, আমি আজ 29 বছর এই জায়গায় আছি। উনি কোত্থেকে আসে বলতেছে এটা নাকি ওনার বাড়ি, উনি কে, ওনাকে তো চিনি না। এইবার এলাকার মানুষ মুরব্বীকে ডাক দিয়া বলে, হে মুরব্বী চাচা, আপনি মনে হয় ভুল করে এই বাড়িতে ঢুকে গেছেন, এটা তো আপনার বাড়ি না, এই বাড়িটা ওদের, ওরা অনেক আগ থেকে এই বাড়িতে বসবাস করে, এই বাড়িতেই থাকে। হঠাৎ করে ঘরের মধ্য থেকে একজন মহিলা বাহিরে বেরিয়ে এসে ডাক দিয়া বলে, এ রাবিয়া, চুপ করো, এটা তোমার বাবা। এইবার রাবিয়া ডাক দিয়া বলে, বাবা, আমি তোমার চিনতে পারি নাই, বাবা তুমি আমারে মাফ করিয়া দাও। ও বাবা, জন্মের পর থেকে তোমার আমি দেখি নাই, ও বাবা তুমি কোথায় ছিলে এতদিন? এই কথা বলিয়া বাবাকে ডাক দেয়া বলে, বাবা ঘরের মধ্যে চলো, আর বাহিরে থাকা লাগবে না। এইবার বাবা স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী আমার সন্তানকে এত বড় হয়ে গেছে। এইবার স্ত্রী ডাক দিয়া বলে, তুমি তো কত ছোট থিয়া গেলা,
তুমি যখন ছিলা তখন তো তোমার সন্তান আমার পেটে ছিল, তুমি তো একবারে পেটে রাখিয়া চলে গেলা, এই সন্তান তো অনেক বড় হয়ে গেছে। এই কথা বলার পর এইবার স্বামী ডাক দিয়া বলে, ও স্ত্রী আমার, তোমার কাছে যে আমি 30,000 রুপি স্বর্ণ মুদ্রা রাখলাম, ওই স্বর্ণ মুদ্রাগুলা তুমি কোথায় রাখছো, কোথায় আছে? এইবার স্ত্রী ডাক দিয়া বলে, এই স্বর্ণ মুদ্রা আমি এক জায়গায় রাখছি, পরে এই স্বর্ণ মুদ্রা আমি এখান থেকে উঠাবো। এইবার রাবেয়া নামাজের জন্য চলে গেলেন। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার, নামাজের সময় হয়ে গেছে, তুমি নামাজ আদায় করার জন্য, সালাত আদায় করার জন্য মসজিদে চলে যাও। এইবার স্বামী মসজিদে চলে গেলেন। মসজিদে যাওয়ার পর এইবার স্বামী নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর মসজিদ থেকে বের হয়ে দেখতেছে একজন আলেম বয়ান করতেছে, মানুষ বসে বসে শুনতেছে। এইবার রাবেয়ার বাবা ডাক দিয়া বলে, এত বড় সৌভাগ্য সন্তানটাকে যে বয়ান করতেছে, মানুষ শুনতেছে। পাশের থেকে একজন ডাক দিয়া বলে, এটা আর অন্য কোনো সন্তান না, এটা আমাদের সমাজের সবচেয়ে বড় আলেম, আপনারই সন্তান। এইবার বাবা খুশি হইয়া বাড়িতে চলে গেল। বাড়ি থেকে ডাক দিয়া বলে, স্ত্রী, আজকে তোমার সন্তানকে কোথায় দেখছে জানুনি? বলে, কোথায় দেখছেন? বলে, তোমার সন্তানকে দেখলাম বয়ান করতেছে, আরে আশেপাশের মানুষ সবাই বয়ান শুনতেছে। এত বড় ভাগ্য, এত খুশি লাগতেছে, আজকের মতো খুশি আমার আর কোনো দিন লাগে নাই। এইবার স্ত্রী ডাক দিয়া বলে, তোমার স্বর্ণ দিয়া, তোমার 30,000 রুপি স্বর্ণ দিয়ে আমি তোমার সোনার টুকরা সন্তান গড়ে দিলাম। তুমি কি স্বর্ণ চাও নাকি তোমার এত সুন্দর গড়া সন্তান চাও? এইবার স্বামী ডাক দিয়া বলে, আমার সোনার দরকার নাই, আমার স্বর্ণের দরকার নাই, আমরা তো সুন্দর কলিজার টুকরা সন্তান, তো ভালো আলেম, আমার এটাই যথেষ্ট। মুসলমান, একজন ভালো মানুষ হওয়ার জন্য, একজন সন্তানকে আদর্শবান করার জন্য আদর্শ মাই যথেষ্ট।